জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে ঘরে বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র নিবেদিত নজরুলের কাব্য আমপারা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের এই অনুষ্ঠানে পবিত্র কোরআনের আমপারা থেকে আমরা তেলাওয়াত শুনে থাকি এবং কবি নজরুল ইসলাম এই আমপারার যে অনুবাদ করেছেন তার আবৃত্তি শুনি। এর সাথে সাথে কবি নজরুলের একটি হামদ বা নাত আমরা শুনে থাকি। চলুন শুরুতেই আমরা আজকের অতিথিবৃন্দের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার সর্বডানে রয়েছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী জনাব শহীদ কবির পলাশ। আমার ঠিক পাশেই রয়েছেন বিখ্যাত আবৃত্তি শিল্পী, আপনাদের সবার পরিচিত মুখ, জনাব টিটু মুন্সি। এবং আজকে তেলাওয়াত পরিবেশনা করবেন ডক্টর মৌলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম। চলুন আমরা শুরুতেই পবিত্র কোরআনের সূরা নাবা থেকে আজকে তেলাওয়াত শুনব। সূরা নাবার তেলাওয়াত পরিবেশন করছেন কারি ডক্টর মৌলানা আব্দুল কাইয়ুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا يوم ينفخ في الصور فتأتون أفواجا وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا
إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم মাশাআল্লাহ। আমরা খুব চমৎকার তেলাওয়াত শুনলাম কারি ডক্টর মাওলানা আব্দুল কাইয়ুমের কণ্ঠে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা শুনে আসি কবি নজরুল ইসলাম কিভাবে এই সূরা নাবার অনুবাদ করেছেন। এই নাবার অনুবাদের আবৃত্তি পরিবেশনা করছেন জনাব টিটু মুন্সি। সূরা নাবা। শুরু করি লয়ে নাম খোদার, করুণাময় ও কৃপা আধার। পরস্পরে জিজ্ঞাসাবাদ করছে তারা কোন বিষয়, সেই সে মহান খবর লয়ে যাতে সে ভিন্ন মত হয়। না না, তারা জানবে তরায়, জানবে কই আবার, করিনি কি শয্যারূপে নির্মাণ আমি এই ধরার। কিলক স্বরূপ করিনি কি স্থাপিত ওই সব পাহাড়। জোড়ায় জোড়ায় তোমাদের সৃষ্টি করেছি আবার, বিরাম লাগি দিয়াছি ঘুম, রাত তোমাদের আবরণ। করিয়াছি জীবিকার তরে দিবসের সৃজন, নির্মিয়াছি দৃপ্ত দৃঢ় সপ্ত আকাশ ঊর্ধ্বে তোমাদের। করিয়াছি প্রস্তুত এক প্রদীপ্ত সে প্রদীপ ফের। বর্ষণ করেছি সলিল মেঘ হতে মুষল ধারায়, কারণ আমি জন্মাবো যে উদ্ভিদ ও শস্যতায়, এবং গহন কানন রাজি। আছে আছে সুনিশ্চয় মীমাংসা সে অবধারিত, যেদিন সে ভেরি প্রলয় উঠবে বেজে। শুনে তাহা তোমরা সবে দলে দলে সমাগত হবে, এবং খোলা হবে গগনতল। তাহার ফলে হয়ে যাহে সেদিন তাহা বহুদার সঞ্চালিত করা হবে পাহাড় সবে। ফলে তার মরিচিবৎ হবে তারা, দোজক আছে অপেক্ষায় সুনিশ্চয়। অবাধ্য যারা তাদের বাসস্থান তাহায়, সেইখানেতে করবে তারা বহু হোক বা অবস্থান। পাবে নাকো সেখানে তারা স্নিগ্ধ স্বাদ, এবং পান করতে নাহি পাবে কিছু, যেমন কর্ম তেমনি ফল। পাবে সলিল উষ্ণ ভীষণ, কিংবা দারুণ সুশীতল। হিসাব নিকাশ আশা তারা করত নাকো সুনিশ্চয়। মিথ্যার আরোপ করেছিল নিদর্শন সে সমুদয়। দেখতে আমার
ওরা সবে হঠকারিতা করেই, অথচ রেখেছি শুনে গুনে গুনে প্রতি বস্তুকেই। সুতরাং এবার মজা দেখো, এখন কেবল যাতনাই বাড়িয়ে দিতে থাকবো আমি তোমাদিগের, রেহাই নাই। সংযমী লোক সবার তরেই সফলতা সুনিশ্চয়। প্রাচীর ঘেরা কানন রাজি এবং আঙুর সেথায় রয়। সমান বয়স তরুণী দল পানপাত্র পরের পর আসবে সেথা পূর্ণ এবং পবিত্র অমৃত ভর। শুনতে নাহি পাবে তারা মিথ্যা প্রলাপ সেই সে স্থান, বিনিময়ে তোমার প্রভুর থেকে তাই যথেষ্ট দান। ভুলক ও দুলকের যিনি সকল কিছুর অধীশ্বর, করুণাময় যিনি তাহার কেহই সেদিন তাহার পর হবে না কো অধিকারী সম্বোধন করিতে তার। জিব্রাইল আর ফেরেশতারা দাঁড়াবে সব দিয়ে সার, সেদিন তারা কইতে নারবে কোনো কথা, কিন্তু যার মিলবে আদেশ কৃপা নিধান খোদার কাছে বলবে সে সঙ্গত সে কথা, উহাই নিশ্চিত দিন সত্য যে সে। সুতরাং যার ইচ্ছা হয় আপন প্রভুর কাছে এসে গ্রহণ করুক সে আশ্রয়। অনাগত শান্তি সে কি, শাস্তি তার বিষয়, সাবধান করেছি আমি তোমাদের সুনিশ্চয়। দেখতে পাবে সেদিন মানুষ পাঠালো দুই হস্ত তার, কোন সম্বল আগের থেকে বলতে থাকবে কাফের, আর ভাগ্যা হতো আমি হায় হতাম যদি মাটি, ছিল শান্তি তাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব টিটু মুন্সী। আপনার আবৃত্তির মধ্যে আমরা হারিয়ে যাচ্ছিলাম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা খুব চমৎকারভাবে কবি নজরুলের কাব্য আমপারা থেকে সূরা নাবার অনুবাদের আবৃত্তি শুনলাম। এবার সঙ্গীত পরিবেশনা করবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জনাব শহীদ কবির পলাশ। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। বিরাজে রওজা মুবারক যথা, বিরাজে রওজা মুবারক যথা, মোর প্রিয় নবীজি সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। বাতাসে যেখানে বাজে অবিরা, তৌহিদ বাণী খোদার কালাম। বাতাসে যেখানে বাজে অবিরা, তৌহিদ বাণী খোদার কালাম। জিয়ারতে যথা আসে ফেরেশতা, শত আউলিয়া পীর। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। মা ফাতেমার হাসান হোসেন খেলেছেন পথে যা,
কদমের ধুলি পড়েছে যথায়, হাজারো আম্বিয়া মা ফাতেমার হাসান হোসেন খেলেছেন পথে যা, কদমের ধুলি পড়েছে যথায়, হাজারো আম্বিয়া সুরমা করিয়া কবে সেই ধুলি মাখিব নয়নে দুই হাতে তুলি, সুরমা করিয়া কবে সেই ধুলি মাখিব নয়নে দুই হাতে তুলি, কবে দুনিয়া হতে যাবার আগে রে কাবাতে লুটাবো শীত, এ দুনিয়া হতে যাবার আগে রে কাবাতে লুটাবো শীত। সুদূর মক্কা মদিনার পথে আমি রাহি মুসাফির। অসংখ্য ধন্যবাদ জনাব শহীদ কবির পলাশ আপনার অসাধারণ পরিবেশনার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন বাঁশরী একটি নজরুল চর্চা কেন্দ্র নিবেদিত নজরুলের কাব্য আমপাড়া অনুষ্ঠানটি। আমরা এই অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল একই সময়ে চ্যানেল 24-এর পর্দায় এই অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। রূপালী হরফে লেখা আসমানের কোরআন, নীল আসমানের কোরআন।